আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে নতুন একটা টেস্টনেটের অফার শেয়ার করব যেখান থেকে মিনিমাম ১০০ থেকে $200 প্রতি অ্যাকাউন্টে প্রফিট হওয়ার চান্স আছে যদি আপনি সুন্দরভাবে কাজগুলো করতে পারেন। ঠিক আছে? তো আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেন নাই আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভাই জয়েন করবেন। ভিডিওর টাইটেলে ক্লিক করে নিচে ডেসক্রিপশন বক্সে টুডে অফার নামক লিংক থাকবে অথবা আপনার নিচে চ্যানেলের লিংক থাকবে সেখান থেকে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ঠিক আছে? কারণ নিত্য নতুন যে এক্সচেঞ্জারের অফার বলেন, ইনস্টার অফার বলেন যে কোনো অফার থাকলে আমরা কিন্তু শেয়ার করার চেষ্টা করি যেখান থেকে ভালো লেভেলের একটা প্রফিট হওয়ার চান্স আছে। সো কেউ মিস করবেন না, প্রত্যেকেই জয়েন হওয়ার চেষ্টা করবেন। তো আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফার লিংক পেয়ে যাবেন এন্ড সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলে চলে আসবেন। তো এই চ্যানেলে মূলত আমি সকল প্রকার টেস্ট নেটের অফারগুলো শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে? অবশ্যই আপনারা এখানে জয়েন হওয়ার চেষ্টা করবেন। তো ফার্স্ট টাইম আমি টেস্ট নেটের বিস্তারিত দেখাইছি, দেন তারপর আমরা এখানে কিভাবে কাজ করব সেটা আপনাদেরকে দেখাবো। তো খেয়াল করুন আজকে ভিডিওটা যে আমরা টেস্টনেটটা কাজ করব সেটা হলো ইউনিক টেস্টনেট এন্ড এখানে কিন্তু বিল্ড হয়েছে কিন্তু ব্যারাচিন্ডের উপর। সো এখান থেকে আমাদের কিন্তু ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে। ঠিক আছে? আর খেয়াল করুন এখানে কিন্তু তারা টোটালি কিন্তু $4 মিলিয়ন ফান্ডিং রেজ করছে, মানে আমাদের এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে। ঠিক আছে? কেউ মিস করবেন না ভাই, প্রত্যেকেই জয়েন করার চেষ্টা করবেন। তো যারা আমাদের এইখানে টেস্টনেটে কাজ করছেন ব্যারাচিন টেস্টনেট, তো প্রত্যেকেই কিন্তু এখান থেকে আপনারা এই টেস্টনেটে কাজ করলে কিন্তু অ্যাভেলেবেল ভাবে আপনারা দুটোটাতে এলিজিবল থাকবেন। ঠিক আছে? আপনারা যারা ব্যারাচিনে কাজ করছেন প্রত্যেকে আপনারা ওই ওয়ালেট দিয়ে আপনারা এখানে কিন্তু জয়েন করার চেষ্টা করবেন, তাহলে আপনার এখান থেকে দুইটা টেস্টনেটের কিন্তু আপনারা ইজিলি ইলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? কেউ মিস করবেন না, প্রত্যেকে এখানে কাজ করা শুরু করে দেয়। তো ফার্স্টে কি করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যারা আমাদের ব্যারাচিনের টেস্টনেটে এখনো জয়েন করেন নাই। তো ফার্স্টে আপনারা এখানে কি করবেন, আপনারা ব্যারাচিন লিখে সার্চ দিবেন। ঠিক আছে? আমি পোস্টের লিংকটা দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তো পোস্টার লিংকটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট কি করবেন এখান থেকে আপনারা এই যে ভিডিওটা দেখে নেবেন কিভাবে আমি ব্যারাচিনে কাজ করছি। তো এখান থেকে ভিডিওটা দেখে দেন আপনারা কিন্তু এখানে টেস্টেটাতে জয়েন করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আমি সরাসরি এইখানে আমি লিংকগুলো দিছি আমাদের সেকেন্ড চ্যানেলে, জাস্ট আমি দেখাইতেছি আপনাদেরকে। আমাদের এই চ্যানেলে কিন্তু আমি ব্যারাচিনের সকল লিংকগুলো দিছি, আপনারা ওইখানে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। ঠিক আছে? কাজ করার পর তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ওই আমাদের এখন যে টেস্টনেটটা দিব এটাতে আপনারা কাজ করবেন। তাহলে দুইটা টেস্টনেটের ভিতরে কিন্তু আপনারা সুন্দরভাবে ইলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? আর যারা এর আগে কাজ করছেন প্রত্যেকের ট্রানজ্যাকশন কিন্তু এখন লিকুইডিটি খাইছে। ঠিক আছে? এখন আপনারা নতুনভাবে ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনার এই ট্রানজ্যাকশন গুলো কিন্তু অ্যাপ্রুভ হবে। আর ব্যারাচিন কিন্তু ভাই $211 মিলিয়ন ফান্ডিং রেজ করে ফেলছে। ঠিক আছে? আমি যখন ভিডিও দিচ্ছিলাম তখন 142 মিলিয়ন ছিল, এখন 211 মিলিয়ন প্লাস ফান্ডিং রেজ করছে, মানে পুরো মাথা নষ্ট করে একটা অফার। ঠিক আছে? যারা মিস করছেন ভাই প্রত্যেকেই জয়েন করেন, কারণ এখনো স্ন্যাপশট নেয় নাই। আশা করা যায় 1-2 মাসের ভিতরে স্ন্যাপশটটা নিয়ে নিবে। ঠিক আছে? তো যাই হোক, ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন, সেখানে অফার লিংক থাকবে, সেখানে ক্লিক করলে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ লিংকগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এখানে কাজ করতে হবে। ফার্স্টে এখানে আপনার কেপলার ওয়ালেটের এক্সটেনশনটা অ্যাড করতে হবে। ঠিক আছে? আপনার যদি আগে থেকে আপনার কেপলার ওয়ালেটটা থাকে, যদি আপনার মেটামাস্কের ভিতর মিসেস ব্রাউজারের ভিতরে, ঠিক আছে? তাইলে আপনি কি করবেন, আপনার যে মেটামাস্কে আপনি কাজ করছেন এই ব্যারাচি নেটওয়ার্কের টেস্টনেটগুলোতে, তখন ওই টেস্টনেটগুলো যে কাজ করছেন আপনার ওটার প্রাইভেট কিগুলো আপনি ইনপুট করবেন কেপলার ওয়ালেটে। ঠিক আছে? যেমন আমি দেখা যাচ্ছে আপনাদেরকে, এই যে আমার কেপলার ওয়ালেট, আমি কিন্তু এটা কিন্তু এই ওয়ালেটে কিন্তু ব্যারাচিনে কাজ করছি। ঠিক আছে? তো এখানে আপনি কি করবেন, আপনার এই মেটামাস্কের যে আপনি প্রাইভেট কিট আছে ওইটা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি জাস্ট এখানে দেখেন ম্যান আইকন, এখানে ক্লিক করে অ্যাড ওয়ালেটে ক্লিক করে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে আপনার ওয়ালেটটা ইনপুট করে নেবেন। ঠিক আছে? এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে আপনার 12 ডিজিটাল কি দিয়ে ইনপুট করে নেবেন। কারণ আমরা এটা দিয়ে একটা মানে ওয়ালেট দিয়ে আমরা দুইটা কাজ করবো, দুটোর ভিতরে ইনভিজিবল থাকবে। ঠিক আছে? তারপর আপনার সেকেন্ড স্টেপটা কি জাস্ট আমি দেখাইতেছি আপনাদেরকে। তো এখান থেকে আমাদের সেকেন্ড স্টেপটা হলো আপনার ফসেটটা নিতে হবে। তো ফসেটটা নেওয়ার জন্য এখানে আপনি ক্লাইম হেয়ার এখানে লিংকটা ওপেন করবেন। তো এটা যদি আপনার পেজটা যদি ওপেন না হয় তাহলে আপনি একটা ভিপিএন ইউজ করবেন। ঠিক আছে? তাহলে আপনার সুবিধা হবে। তো গাইস যখন আপনার পেজটা এখান থেকে ওপেন হইব, ওপেন হওয়ার পর এখানে আপনি কি করবেন, সরাসরি আপনি এই দেখেন কানেক্ট অপশন আছে, জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করবেন। নিচে আপনার অটোমেটিক কিন্তু কেপলার ওয়ালেটটা কানেক্ট হইব। ঠিক আছে? যদি না হয় তাহলে আপনি এখানে সিলেক্ট করে কানেক্ট করে নেবেন। তারপর আপনার এগেইন এখানে যে দেখেন কেপলার ওয়ালেট, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করবেন, এটা আমাদের মেটামাস্কের সাথে এখন কানেক্ট হবে, মানে মেটামাস্কের যে ইভিএম ওয়ালেট আছে ওইটার ভিতরে কিন্তু কানেক্ট হবে, কিন্তু কেপলার ওয়ালেটের ভিতরে। ঠিক আছে? যেহেতু আমরা সেম ওয়ালেটের প্রাইভেট কি ইনপুট করছি, তো এখান থেকে ক্লিক করে আপনি কানেক্ট করে নেবেন। ঠিক আছে? কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখেন এখানে আপনার ফার্স্টে এইটা সাবমিট করবেন।
দেন এই নিচেটা সাবমিট করবেন, তারপর এই দুটো সাবমিট হয়ে গেলে তারপর আপনি এটা সাবমিট করে আপনি ইনস্ট্যান্ট আপনার ফাসেট কিন্তু সেন্ড করে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি নিয়ে নিছি। তো এখান থেকে আপনি যখন সেন্ড হয়ে যাবে আপনার এখানে কিন্তু কাজটা কমপ্লিট। দেন আপনার তারপরে স্টেপ হলো আপনার সোয়েপ করতে হবে। ঠিক আছে, আপনি জাস্ট এই সোয়েপের লিঙ্কটা ওপেন করবেন। তো সোয়েপের লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে আপনার সরাসরি এরকম একটা পেজ ওপেন হবে। জাস্ট আপনি এখানে কানেক্ট অপশনে ক্লিক করে ক্যাপিটাল ওয়ালেটটা সিলেক্ট করবেন, দেন ওয়ালেট থেকে পারমিশন চাইবে, ওইটা অ্যাপ্রুভ করলেই কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো গাইস খেয়াল করে আমাদের এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি। এখন এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু শো করবে। টেস্টনেটে যে ফসেটটা আমরা ক্লেম করছি একটু আগে, তো ওইখান থেকে ব্যালেন্সটা এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, তো এখান থেকে শো করার পর জাস্ট আপনি দেখতে পারবেন যে এখানে আপনার কত অ্যামাউন্ট দিছে। তো ওইখান থেকে আপনার কিছু অ্যামাউন্ট এখানে দিতে হবে। তো একটু খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু প্রায় 0.05 TYDX যে টোকেনটা আছে এই ফসেটটা আমরা পাইছি। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 0.02 দিব। ঠিক আছে, 0.2 দিব, আর বাকিগুলো কিন্তু অটোমেটিক ফি যাবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে জাস্ট আপনার এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার এটা কিন্তু সোয়েপ কিন্তু হবে। ঠিক আছে, আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে, জাস্ট ওইটা অ্যাপ্রুভ করলে এটা সোয়েপ হয়ে যাবে। তো গাইস এই সাইটটা একটু প্রবলেম করতেছে। ঠিক আছে, এখানে আপনি যখন সোয়েপ করবেন, সোয়েপ করার পর আপনার এখানে DYDX যে টোকেনটা আছে এটা কনভার্ট করে আপনাকে STDYDX এটা দিবে। ঠিক আছে, এন্ড এটা দিয়ে আমাদের মূলত ট্রানজাকশনটা করতে হবে। যখন আপনি এখানে সোয়েপ করবেন কিছুক্ষণের ভিতরে সোয়েপ কমপ্লিট হবে, তারপর আপনার যে ট্রান্সফারের যে ট্রানজাকশনের লিঙ্ক আছে জাস্ট আপনি এই লিঙ্কটা ওপেন করবেন। ঠিক আছে, এখানে মূলত আপনাদের সকল কাজগুলো করতে হবে, আর এইটাই মেইন কাজ। এখানে যত কাজ করবেন তার মধ্যে আপনি এনএফটিটা ক্লাইম করতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্টে আপনার লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর সেম ভাবে এখানে আপনি কানেক্ট অপশনে ক্লিক করে আপনার দুইটাই কানেক্ট করতে হবে। ফার্স্টে কেপলার ওয়ালেট, দেন আপনার এখানে ইবিএম কেপলার ওয়ালেট। ঠিক আছে, আর ফার্স্টে আমরা কি করব, এখান থেকে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। দেন নিচে আমরা কি করব, এখন আমাদের উপরের কাজটা জাস্ট কেপলার ওয়ালেট সিলেক্ট করে আমাদের এখানে একটা পারমিশন যাবে, ওইটা অ্যালাউ করলে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো গাইস যখন আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখানে আপনার যে ফ্রম এর জায়গাতে ক্লিক করবেন। ঠিক আছে, ফ্রমে ক্লিক করার পর আপনার এখান থেকে নিচের 2 নম্বর অপশনটা ক্লিক করবেন, দেন 2 এ আপনার ক্লিক করবেন এই অপশনটা। ঠিক আছে, উপরে 2 নাম্বারটা, দেন আপনার নিচে আপনার দেখতে পারবেন যে অটোমেটিক আপনার এখানে কিছু অ্যামাউন্ট বসবে, ওগুলো আপনি ক্যান্সেল করে আপনার নিজের মতো অ্যামাউন্ট দিবেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে আমরা অ্যাসেসটে ক্লিক করব, ক্লিক করার পর ফার্স্টে উপরটা দিয়ে আমরা কি করব, এখানে কিছু অ্যামাউন্ট সেভ করব। তো আমরা উপরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমরা অ্যামাউন্ট দিব। আপনি এইভাবে দিতে পারেন, বা আপনার অ্যামাউন্ট আপনি দেখে আপনার ওইখান থেকে কিছু কম দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমার অ্যামাউন্ট 0.0099, সো আমি এখানে 0.004 দিব। ঠিক আছে, 4 দেওয়ার পর এখানে আমরা জাস্ট ট্রান্সফারে ক্লিক করব, করার পর এখানে আমাদের ওয়ালেটে পারমিশন যাবে, জাস্ট ওটা অ্যাপ্রুভ করব। তো এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করা লাগবে, কারণ এখানে আপনার ফুল ট্রানজাকশনটা হইতে কিছু সময় লাগবে। ঠিক আছে, এখানে আপনি খেয়াল করুন, এখানে কিন্তু আপনার ফুল ট্রানজাকশন হইতে কিছু সময় লাগবে। তো এই সময়টা আপনি অপেক্ষা করবেন। দেন অপেক্ষা করার পর আপনি যখন এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তারপরে এগেইন আপনি কি করবেন, এখানে আপনার ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে আপনার এগেইন সিলেক্ট করবেন, এখান থেকে আপনার নিচে 2 নাম্বারটা, তারপর উপরের 2 নাম্বারটা। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি অ্যাসিস্টে ক্লিক করে নিচের 2 নাম্বারটা সিলেক্ট করে আপনার এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেখে নেবেন আগে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি 0.01 দিবেন। দেওয়ার পর এখানে আপনার ট্রান্সফারে ক্লিক করবেন, এখানে আপনার পারমিশন যাবে, ওই পারমিশনটা অ্যালাউ করবেন। দেন আপনার এখানে কিন্তু এটাও কনফার্মে চলে যাবে। ঠিক আছে, তো এটাও কনফার্ম হইতে কিছুক্ষণ সময় লাগবে, কারণ এখানে ফুল ট্রানজাকশনটা হইব। ঠিক আছে, তারপর আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে, দেন তারপর এগেইন আপনি কি করবেন, এগেইন আপনার এখান থেকে আপনার আবারও ট্রান্সফারে ক্লিক করবেন, করার পর এখানে আপনার সিলেক্ট চেনে ক্লিক করবেন। দেন আপনার নিচে সিলেক্ট করবেন ইউনিট টেস্টনেট। ঠিক আছে, আর এখানে উপরে সিলেক্ট করবেন হলো গিয়ে আপনার আরবিটিএম এটা। ঠিক আছে, আপনার ফ্রমে সিলেক্ট করবেন ইউনিট টেস্টনেট, টু এ সিলেক্ট করবেন আরবিটিএম টেস্টনেট। দেন আপনার অ্যাসেসটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার ইউনি ব্যালেন্স কিন্তু চলে আসছে, আর এইগুলো ফসেট কিন্তু ফার্স্টে আমরা ক্লেম করছি। ঠিক আছে, তো এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে আপনি 0.002 দিবেন। আমার কিন্তু আমি অলরেডি করে ফেলছি, তো এখানে আপনার 0.004 বা 5 থাকবে, আপনার 0.0021 বা 22 এরকম দিবেন কিছু। ঠিক আছে, যেন আপনার এখানে মিনিমাম রুলস কিন্তু 0.002 অ্যামাউন্ট এখানে কিন্তু ট্রান্সফার করতে হইব।
তো আপনি এটা দেওয়ার পর আপনার ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করবো আপনার কিছুক্ষণ যে পারমিশন যাবে, পারমিশন দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেন আপনার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আপনার মূল বিষয়ের কাজ। তো এখানে আপনার যখন এই কাজটা কমপ্লিট হবে দেন আপনার এগেইন আপনাদের কিন্তু এই যে এখানে সোয়াইপ করতে হবে, সোয়াইপের লিঙ্কটা আমরা কিন্তু দিয়ে দিব। এই যে দেখেন এই সোয়াইপটা কিন্তু এখন করতে হবে, আর এটি মূলত বেড়াচিনির সোয়াইপ। ঠিক আছে, এখানে আপনি ট্রানজাকশন করবেন, এখন আপনি যেগুলো সোয়াইপ করছেন ওগুলোর যে ফান্ডগুলো আছে ওগুলো দিয়ে আপনার ট্রানজাকশন করতে হইবে। আর এখানে ট্রানজাকশন করলে আপনার বেড়াচিনি ইলিজিবল হবেন প্লাস ইউনিট স্টেট ইলিজিবল হবেন, দুইটার ভিতরে ইলিজিবল হবে এবং দুইটার ভিতরে ট্রানজাকশন কিন্তু থাকবে। ঠিক আছে, ফার্স্ট আপনি যে সোয়াইপে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি ওপেন করবেন। তো গাইস যখন আপনার লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনি কানেক্ট অপশনে ক্লিক করার পর মেটামাস্কের সাথে কানেক্ট করবেন, কারণ এখন আপনার এখানে মেটামাস্কের কাজ। ঠিক আছে, মেটামাস্কের সাথে কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখানে আপনারা দেখেন যদি আপনার বেড়া চিনে বেড়ার স্ক্রিনটা না থাকে বা টোকেনটা যদি না থাকে তাহলে আপনার এখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি বা এখানে একটা বোটের লিঙ্ক দিয়েছি, জাস্ট আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এরকম অপশন আসছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি কোন ফসেটটা নিতে পারবেন, এখানে আপনি যে ফসেটটা নিতে পারবেন আপনি সবগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা যেহেতু বেড়া চেন নিয়ে এখন কাজ করব, তো বেড়া চেন টেস্টের ভার্সন 2 যেটা আমরা যে বেড়া টোকেন। ঠিক আছে, তো এটা আমরা এখন নিব, জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিব। ঠিক আছে, ফার্স্ট আপনাকে বলবো এখান থেকে যে মেইন ক্যাপচারটা এটা কয় নাম্বারের ভিতরে আছে, যদি আপনার এটা সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনার নিচে আপনি বলবো যে অ্যাড্রেসটা দিতে। ঠিক আছে, যেহেতু এই অপশনটা আছে এখন আমাদের এখানে 3 নাম্বারের ভিতরে। ঠিক আছে, তো জাস্ট আপনি 3 নাম্বারটা এখানে সিলেক্ট করার পর জাস্ট আপনার অ্যাড্রেসটা দিয়ে তারপর এখানে আপনার ফসেটটা ক্লাইম করে নেবেন। যেহেতু আমি অলরেডি ক্লাইম করে নিয়েছি জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখান থেকে আপনি যখন নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর আপনার এখান থেকে উপরে বেড়া চেঞ্জ সিলেক্ট করার পর নিচে আপনার এনি টোকেনের সাথে সিলেক্ট করে ফার্স্ট থেকে ট্রানজাকশন করবেন। ঠিক আছে, তারপর আপনার কি করবেন, এখান থেকে আপনার তারপর আপনার এই যে দেখেন এসটি যে এটা আপনার সিলেক্ট করবেন, উপরে এটা উপরে থাকবে, দেন নিচে আপনার থাকবে হলো হানি। ঠিক আছে, যে হানি টোকেনটা থাকবে, এখান থেকে আপনি জাস্ট কি করবেন কিছু অ্যামাউন্ট দিবেন, লাইক একদম মিনিমাম অ্যামাউন্টটা দিবেন। এখানে দেওয়ার পর জাস্ট আপনার ট্রানজাকশন করবেন, এখানে আমাদের মেইন কথা হলো ট্রানজাকশন করা। জাস্ট আমরা সোয়েবে ক্লিক করব, দেন কনফার্ম সোয়েবে ক্লিক করব, আমাদের মেটামাস্কের পারমিশন চাবে, জাস্ট ওটা অ্যালাউ করব। তো এখান থেকে আমরা কনফার্ম করে দিলাম, আমাদের কিন্তু এখন এটা কিন্তু ট্রানজাকশন সাবমিট হয়ে গেছে, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের এটা কিন্তু সোয়াইপ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন আমাদের পেন্ডিং আছে। তো যখন আপনি এটা সোয়াইপ হবে আপনারা কি করবেন, লিকুইডিটি যাবেন, আর এই লিকুইডিটির ভিতরে যদি আপনার কোনো পেজ শো না করে যেরকম যদি থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে আমাদের যে লিকুইডিটি লিঙ্ক দিছি জাস্ট আপনি এই লিঙ্কটা ওপেন করবেন। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে একবার করে দেখাই যাচ্ছি, আপনি প্রত্যেকটা টোকেনের সাথে আপনি কিছু কিছু পরিমাণ সোয়াইপ করবেন। ঠিক আছে, এখানে আপনার যে প্রত্যেকটা টোকেনের সাথে আপনার কিছু কিছু পরিমাণ সেভ করবেন, যেমন লাইক উপরে বেড়া দিবেন, নিচে আপনার এখান থেকে এনি টোকেন দিবেন, আবার নিচে উপরে আবার যে হনি টোকেনটা দিবেন। ঠিক আছে, আবার আবার নিচে আপনার এই এসটি দিবেন, এইভাবে মূলত আপনার সেভ করে করে ট্রানজাকশনটা আপনার বেশি বাড়াবেন। ঠিক আছে, মিনিমাম ডেইলি আপনার 20টা করে ট্রানজাকশন করার চেষ্টা করবেন, তাহলে আপনার এখান থেকে 5-7 দিন ট্রানজাকশন করলে কিন্তু মোটামুটি ভালো একটা ট্রানজাকশন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনার যে লিকুইডিটি লিঙ্কটা দিব, লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনার উপরে থাকবে হানিস। ঠিক আছে, অন থাকবে উপরে, আর নিচে আপনার যে এসটি থাকবে। তো জাস্ট আপনি এখান থেকে কিছু পরিমাণ আপনি ম্যাক্স করবেন না, তো আমি কিছু পরিমাণ দিলাম, তারপর এখানে আপনার সাপ্লাইতে ক্লিক করবেন, দেন কনফার্ম সাপ্লাইতে ক্লিক করে জাস্ট আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে পারমিশনটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু এটা লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু এখন কিছুক্ষণের ভিতরে কিন্তু অ্যাপ্রুভ হয়ে জাস্ট আমাদের এই লিকুইডিটি পজিশনে চলে আসবে। তো খেয়াল করে আমাদের কিন্তু এটা সাকসেসফুলি পজিশনে চলে আসছে, এন্ড আমাদের এটা কিন্তু এখান থেকে কিন্তু লিকুইডিটি আমাদের পজিশনে চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু কিছুক্ষণ পরে শো করবে, এটা কিন্তু এখন প্রবলেম হইতেছে, কিছুক্ষণ পর শো করবে। তো তারপর আপনার যখন এটা লিকুইডিটি হয়ে যাবে আপনি ডেইলি প্রত্যেক দিন আসা 2 থেকে 3 বার লিকুইডিটি অ্যাড করবেন। তারপর এখানে আপনার দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু ভালো অ্যাক্টিভিটি আসছে। ঠিক আছে, ওয়ালেটে দেন আমাদের কিন্তু এখানে কিন্তু সোয়েবের কাজটা কমপ্লিট। এখন আমাদের যে কাজটা সেটা হলো আপনার এখানে ব্রিজ করতে হবে, আর ব্রিজটা কার সাথে করতে হবে, আপনার যদি সোপোলিয়া ইথেরিয়াম থাকে। ঠিক আছে, সোপোলিয়া ইথেরিয়াম থাকলে আপনার ওইটা কনভার্ট করে আরবিটিএম নেটওয়ার্কের ইথেরিয়ামের ফসেট কিন্তু আপনার এখানে কিন্তু কনভার্ট করতে হবে বা ব্রিজ করতে হবে, কারণ ওইটা আমাদের এনএফটিটা ক্লাইম করতে ফি লাগবে। আর ওইটার ফসেট কই পাবেন, যদি আপনার সোপোলিয়া ইথেরিয়াম না থাকে তাহলে আপনি যদি দেখেন ফ্রি ফসেট, জাস্ট আপনি এখানে ক্লিক করে এগিয়ে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনার জাস্ট আমি দেখাই যাচ্ছি আপনাদেরকে, এই যে এখান থেকে আপনি যে দেখেন সোপোলিয়া ইথেরিয়াম, জাস্ট আপনি এটা ক্লিক করে ক্যাপচারটা ফিল আপ করে অ্যাড্রেসটা দিবেন, ইনস্ট্যান্টলি আপনার 0.05 আপনার ইথেরিয়াম দিয়ে দিবে।
দিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনারা দেখেন এই যে ব্রিজ ইথেরিয়াম, জাস্ট আপনি এই লিঙ্কটা ওপেন করবেন। এখানে আপনার আরবিটিএম এর ইথেরিয়ামের ভিতরে ব্রিজ করতে হইব। তো খেয়াল করুন আমরা যেহেতু এখানে আমরা অলরেডি ব্রিজ করছি, তো আমি তারপর আপনাদেরকে দেখাই যাচ্ছি। দেখেন উপর আপনার সপোলিয়া ইথেরিয়াম দেখাবে এন্ড ব্যালেন্সটা এখানে দেখাবে, ঠিক আছে। আর নিচে আপনার আরবিটিএম সপোলিয়া দেখাবে। জাস্ট আপনি এখান থেকে উপরে যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে আপনি জাস্ট ব্রিজটা করে নেবেন, ঠিক আছে। মুভ ফান্ড টু আরবিটিএম, জাস্ট আপনি এখানে ক্লিক করে পারমিশন দিয়ে ব্রিজটা করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে আপনার কাজটা হলো এনএফটিটা মিন্ট করতে হবে। জাস্ট আপনি দেখেন ক্লাইম এনএফটি, জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন। তো গাইজ যখন আপনার এনএফটি ক্লাইমেট পেজটা ওপেন হইব, তারপর এখানে আপনি জাস্ট আপনার এখানে কানেক্ট অপশনে ক্লিক করে মেটামাস্কের সাথে কানেক্ট করবেন। তারপর সুইচ টু আরবিটিএম, এখানে ক্লিক করে আপনি আরবিটিএম এ সুইচ করে নেবেন, ঠিক আছে। আর এই এনএফটিটা আপনি মিন্ট করতে পারবেন আর মাত্র 22 দিন সময় আছে, ঠিক আছে। 22 দিনের ভিতরে আপনি এনএফটিটা মিন্ট করতে হবে। তো এখানে আপনার খেয়াল করুন, এখানে আপনার টুইটারের সাথে কানেক্ট করে জাস্ট টুইটার ফলো করবেন, এগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন, এগুলো একদম ইজি। তারপর এখানে দেখেন 0.001 ইথেরিয়াম কোড আরবিটার ভিতরে থাকা লাগবে। তো আপনার মিনিমাম ওখানে আপনার 0.001 প্লাস আপনার ব্রিজ করবেন, ঠিক আছে, আরবিটিএম নেটওয়ার্কের ভিতরে। তারপর আপনার এখানে আপনার যে ক্লাইম ইউএনও টেস্টনেটেড টোকেন, তো এটা আমরা ফার্স্টে ক্লেম করছি, দেন সেকেন্ড এটাও আমরা ক্লেম করছি, ঠিক আছে, ট্রান্সফার করছি। তারপর এটাও আমরা কিন্তু ট্রান্সফার করছি সব আরবিটিএম এর ভিতরে, এটা কিন্তু আমরা ফার্স্টই দেখাইছি, ঠিক আছে। তারপর এগুলো সব কমপ্লিট করার পর জাস্ট আপনি এখানে এসে ভেরিফাই দিয়ে ক্লিক করবেন, আপনার সবগুলো ভেরিফাই হয়ে যাবে। তো এটা আমি কিন্তু আগেই করছি, তো আমাদের কিন্তু এখনো ভেরিফাই হইতাছে না, দেখাইতাছিল, ঠিক আছে। তো এটা আপনার 24 ঘন্টার পর পর মেবি আপনার এখানে ভেরিফাই কমপ্লিট দেখাবে। দেখানোর পর তারপর এখানে আপনি জাস্ট কমপ্লিট অল অবজেক্টিভ, ঠিক আছে, এখানে ক্লিক করার পর তারপর আপনার যে কোটা মন চায় আপনি এনএফটি মিন্ট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু টোটালি কিন্তু 1,22,348টা এনএফটি মিন্ট হয়েছে, কিন্তু পার্টিসিপেট করছে 19,124 জন। তো এটা আপনার অনেকেই 5টা 10টা 20টা 50টা 70টা কিন্তু আপনার এখানে ক্লাইম করছে এনএফটি, যার কারণে এখানে কিন্তু মিন্টগুলো বেশি দেখাইতেছে, ঠিক আছে। তো এই ছিল বিষয়, প্রত্যেকে এনএফটিটা মিন্ট করে রাখবেন। আর প্রত্যেকেই যেহেতু ফ্রি অফার ভাই, প্রত্যেকেই 2 3টা 4টা দিয়ে আপনার মাল্টি করে রেখে দিবেন। ভবিষ্যতে বলা যায় না, আপনার প্রত্যেক অ্যাকাউন্ট থেকে যদি $50 $100 $200 করে আসে তাহলে কিন্তু হিউজ, ঠিক আছে। এই যে একটা খেয়াল করে আমি আপনাকে একটা প্রজেক্ট দেখাই, যেমন আমরা কিছুদিন আগে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম চিরকুটি, ওই একটা প্রজেক্ট। তো ওই প্রজেক্টের ভিতরে যারা কাজ করছে প্রত্যেকে কিন্তু ভাই ইলিজিবল, ঠিক আছে। অনেকেই কিন্তু এখানে $50 দিয়ে $100 দিয়ে $200 দিয়ে কাজ করছে, $20-30 ফ্রি গেছে, ঠিক আছে, এই যে এটার ভিতরে তারা কিন্তু 115টা টোকেন ইলিজিবল হয়েছে। আর আমরা কিন্তু ফ্রিতে কাজ করছি, যারা মাল্টি অর্কে কাজ করছি 10টা অ্যাকাউন্টে কাজ করছি, তারা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে 115টা করে টোকেন পেয়েছে, ঠিক আছে। এখন এখানে পার টোকেন বা আপনার 115টা টোকেনের ভ্যালু কিন্তু $25 থেকে $30 যাইতে পারে। তো আপনার 10টা অ্যাকাউন্ট ক্রেডিট করলে কিন্তু $300 ইজিলি ভাই $300 প্রফিট হইতো। তো যাই হোক ভাই, কোনো ফ্রি অফার কি অবহেলা করবেন না, প্রত্যেকেই জয়েন করবেন মাস্ট, ঠিক আছে। এন্ড ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে। তো এনএফটিটা মিন্ট করতে আপনার এই যে প্রবলেমটা, এটা আপনার যখন আপনার ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার পর 24 ঘন্টা পর এসে ভেরিফাইতে ক্লিক করবেন, ভেরিফাই হলেই জাস্ট আপনার ভেরিফাই হয়ে যাবে, দেন আপনি এটা কিন্তু ক্লেম করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল বিষয়। তো প্রত্যেকেই জয়েন করেন, আশা করি প্রত্যেকেরই ভালো একটা বেনিফিট হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।